যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, তবে আপাতত সেই স্বপ্নে কিছুটা হলেও ছেদ পড়তে যাচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থের অপচয় রোধ এবং জনকল্যাণমূলক খাতের উপর চাপ কমাতেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি আছে এই নতুন নির্দেশনায়? কেনই বা বাংলাদেশের নাম এই তালিকায়? আর অভিবাসী ভিসাটাই বা কি? অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটল যুক্তরাষ্ট্র। গত ২১শে জানুয়ারি থেকে কার্যকর হওয়া এক বিশেষ নির্দেশনায় বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্রান্ট ভিসা স্থগিত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ২৫শে এপ্রিল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। প্রথমেই জানা যাক অভিবাসী ভিসা আসলে কি। সহজ কথায় বললে, মার্কিন ভিসা মূলত দুই প্রকার, যার একটি হলো এই আলোচিত অভিবাসী ভিসা। যারা যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে বসবাস করতে এবং সেখানে কাজ করার অনুমতি পেতে চান তাদের জন্য এই ভিসা। এই ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর গ্রিন কার্ড পান এবং পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। সাধারণত পারিবারিক স্পন্সরশিপ, কর্মসংস্থান বা ডাইভার্সিটি লটারির মাধ্যমে এই ভিসা প্রদান করা হয়। আর এই ভিসাটাই বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের। তালিকায় রয়েছে অনেক দেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে পাকিস্তান, নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো দেশগুলো। এছাড়াও মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বড় একটি অংশ এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে। তবে কোনো ব্যক্তি যদি এই ৭৫টি দেশের বাইরের অন্য কোনো দেশের বৈধ পাসপোর্টধারী বা দ্বৈত নাগরিক হন, তবে তিনি এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবেন। কিন্তু কেন বন্ধ করা হলো? মূলত মার্কিন করদাতাদের অর্থের সুরক্ষা এবং অভিবাসীদের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতেই ট্রাম্প প্রশাসনের এই কঠোর পদক্ষেপ। কারণ হিসেবে বলা হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার গ্রহণের হার তুলনামূলক বেশি। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের নীতি অনুযায়ী অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। তারা মার্কিন করদাতাদের উপর আর্থিক বোঝা হয়ে দাঁড়াতে পারবেন না এবং উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা ব্যক্তিদের স্ক্রিনিং বা যাচাইকরণ প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে। তবে এই স্থগিতাদেশের আড়ালে একটি বড় স্বস্তিও আছে। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ইমিগ্রান্ট বা অভিবাসী ভিসার জন্য প্রযোজ্য। অর্থাৎ যারা পর্যটন, ব্যবসা কিংবা পড়াশোনার জন্য নন ইমিগ্রান্ট ভিসায় যুক্তরাষ্ট্র যেতে চান, তাদের ভয়ের কোনো কারণ নেই। তাদের জন্য ভিসার দরজা আগের মতোই খোলা থাকছে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কঠোর যাচাই বাছাইয়ের এই প্রক্রিয়া কতদিন চলবে তা এখনো নিশ্চিত নয়। তবে একটি বিষয় পরিষ্কার, যোগ্যতা এবং আর্থিক সক্ষমতাই এখন মার্কিন অভিবাসনের প্রধান মাপকাঠি।